একটা বিষয় এখন আমাদের বলে রাখা দরকার যে বর্তমান সময়ে বাউল শিল্পীদের যে ঘটনাটা চলতেছে, আপনারা প্রায় অনেকেই শুনছেন যে ব্যক্তিরা বক্তব্য দিয়েছে। আবুল সরকার যে কথাটা বলছে, এই কথাটা কোন সভ্য জাতি, কোন সভ্য ব্যক্তি, অসভ্য ব্যক্তিও কোনোদিন এই কথাটা বলতে পারে। যে আল্লাহ তাআলার সামনে আর পিছ কোনটা এটা সে বুঝতে পারে না, আর যে শব্দটা ব্যবহার করছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় আজকে 56 বছর বা 54 বছর যদি আপনি স্বাধীনতার ইতিহাস খুঁজেন, এই পর্যন্ত এত বড় জঘন্য কথা আল্লাহ তাআলার শানে, নবীজির শানে বেয়াদবি করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছে, শানে কথা বলছে, কিন্তু এত বড় বেয়াদবি কথাবার্তা আল্লাহ তাআলার শানে এই পর্যন্ত কেউ করে। আর এদের পক্ষে কথা বলতেছে আমাদের বাজার পূজারী বড় মাওলানা আলাউদ্দিন জিহাদের মতো বক্তব্য ডাক্তার বেড়ারা দাঁড়ায়, আমাদের বিএনপির বড় বড় নেতারা দাঁড়ায় বলতেছে এটা ধর্মীয় উস্কানি। এদের কেন, এদের বিরুদ্ধে ফাঁসি চাইলো, এদের বিরুদ্ধে কেন আন্দোলন করলো? আমাদের এনসিপির নেতারা, আমাদের আওয়ামী লীগের নেতারা আজকে ধর্মীয় উস্কানির নাম দিয়ে ফরাদ বাজারের মতো সুশীল ব্যক্তি যে ওই চিন্ময়ের সময় তার কাছে গিয়ে ক্ষমা চাই আসে, তার কাছে যায়, আবার হিন্দুরা আসলে সেখানেও যায়। অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে যত আন্দোলন আছে সবগুলোর মধ্যে আমাদের এই বুদ্ধিজীবীরা সেখানে গিয়ে একমত পোষণ করে আসে। এরা এসে বলতেছে যে একজন কথা একটা বলছে, এটা তার ব্যক্তিগত মত হতে পারে। আল্লাহর শানে যদি কেউ এরকম কথা বলে, শুধুমাত্র নবীর শানে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, হাদিসের মধ্যে আসছে কেউ যদি মুনাফিক শুধুমাত্র নবীজির বিরুদ্ধে একটা কথা বলছে, নবীজিকে গালি দিছে, তাকে হত্যা করাটা ওয়াজিব। আজকে যদি এটা ইসলামিক রাষ্ট্র হতো তাহলে এই জামুল সরকারকে হত্যা করাটা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব ছিল। যে নবীজির শানে, আল্লাহ তাআলার শানে এত জঘন্য কথাবার্তা কোরআনের আয়াত দাঁড়ায় দাঁড়ায় সরাসরি সবার সামনে বলতেছে যে আল্লাহ তাআলা কোরআনে কয়বার নাসের কথা বলছে। আল্লাহ তাআলা একবার কোরআনে 6 বার নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, আল্লাহ তাআলা নাসের কথা বলে। সে নাকি কোরআনে আল্লাহ তাআলার কথা মুখ কোনটা, আল্লাহ তাআলার পিছনের রাস্তা কোনটা সে এটা বুঝে না। তাহলে বুঝেন কত বড় জঘন্যতম ব্যক্তি হলে সে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবার সামনে কথাটা বলে, আর আমরা প্রতিবাদ করলে তখন এটা ধর্মীয় উস্কানি হয়ে যায়। আমাদের এলাকারা নির্বাচনে এই গুটি কয়েক লালনের ধর্ম যারা বিশ্বাসী করে, এই বাউলের ধর্ম যারা বিশ্বাস করে, এরা 2% না, অথচ এদের বিরুদ্ধে কথা বললে আজকে মুসলমানদেরকে ধর্মীয় উস্কানি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তৌহিদি জনতা বলে এদেরকে গালিগালাজ করা হচ্ছে। আজকে এনসিপির মতো 2 দিনের রাজনৈতিক লোক এরা আজকে দাঁড়ায় দেয় ভাষণ দিতেছে, এদের লোকরা বলতেছে যে লালন কি বলছে, সামান্য একজন ব্যক্তি কথা বলছে। আমাদের নেতার বড় বড় মহান সচিব এরা দাঁড়ায় বলতেছে এরা ধর্মীয় উস্কানি। আজকে যদি আমরা ব্রিটিশের আইন, এই দেশে যে ব্রিটিশের আইন চলতেছে, আপনি যদি ব্রিটিশের আইনও মানে যে ব্রিটিশের আইন এটা, আপনি যদি মনে করেন এটা বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় নিয়ম, এটা যে নিয়মটা হলো একজন দলের নেতার বিরুদ্ধে কখনো কথা বলে যাবে না। শেখ মুজিবের আমলে যখন শেখ মুজিবের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, সাথে সাথে নিয়ে জেলে বন্দী করে রাখছে, তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি নেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যদি আজকে বক্তব্য দেওয়া হয়, তার কমের বিরুদ্ধে যদি বক্তব্য দেওয়ার কারণে তাকে হেনস্থ করা হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়, তার জন্য যদি মামলা করা হয়, তার বিরুদ্ধে যদি দলীয়ভাবে রাজনৈতিকভাবে তার জন্য বিরুদ্ধে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার শানে যে কথাটা বলছে, যে আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলে, তার বিরুদ্ধে কেন মামলা নেওয়া হয়? আপনার আমি মনে করি যে এরা শিকড়টা এখানে, এদের শিকড় অনেক নিচে, অনেক উপরে। না হলে আমাদের একজন রাজনৈতিক নেতা, 2-3 দলের বড় বড় নেতারা আজকে বলতেছে এটা ধর্মীয় উস্কানি। তারা আল্লাহ তাআলার শানে বেয়াদবি করবে, জেলে বন্দী করে মুসলমানরা তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর আমাদের ন্যূনতম জ্ঞান কেন আজ পর্যন্ত নাই? আজকে মাজার পূজারীরা তাদের পক্ষে কেন কথা বলে? আপনি বক্তব্যটা একবার না 2-3 বার শুনে দেখেন কি কথাটা বলছে। আজকে মাজার পূজারীরা দাঁড়ায় বক্তব্য দেয় যে এটা মারিফাতের কথা। কোন মারিফাতের মধ্যে গানের কথা বলছে? কোন মারিফাতের মধ্যে কোরআন নামাজ পড়ার কথা বলছে? কোন মারিফাতের কথার মধ্যে নামাজ পড়া লাগবে না, কোরআন পড়া লাগবে না, দিন মানা লাগবে না, শুধু একটা বাবার মাজারে গেলে আপনি সাথে সাথে সঠিক হয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আজকে মুসলমানদের এমন একটা চরিত্র, আপনি চিন্তা করতেছেন যে সর্বশেষ যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল আসবে, দাজ্জালের এখানে কাফের থাকবে, এরপরে মুসলমান কেমনে যাবে? আর এই দেখেন এখন আপনার চোখের সামনে আছে, তার পক্ষে কিভাবে কথা বলতেছে। আবুল সরকার সামান্য একজন বাউলের একজন শিল্পী, অথচ তার পক্ষে হাজার মানুষ
কথা বলতেছি। আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, আজকে যদি আমাদের ব্রিটিশ শাসন ব্যবস্থা দিয়ে যদি আজকে বিচার করা হতো, তাহলে এর সাথে সাথে ফাঁসি দেওয়া দরকার ছিল। কারণ সে সরাসরি গডকে, প্রত্যেকটা ধর্মে যারা আছে, ইহুদি খ্রিস্টান প্রত্যেক ধর্মওয়ালারা তারা অন্তরে বিশ্বাস করে যে গড একজন আছে। তাহলে যেখানে আল্লাহ তাআলাকে নিয়ে শানে বেয়াদবি করে, আজকে আমরা এখানে তাদের পক্ষে কথা বললেও এটাও সমস্যা হয়ে যায়। এবার চিন্তা করেন দেশ কোথায় আছে আর আমাদের রাজনৈতিক নেতাদের অবস্থান কোথায় আছে। আবার আপনারাই নেতাদেরকে রাজনীতির ময়দানে নিয়ে ফুলের মতো পবিত্র চরিত্র দিয়া এরপরে মসজিদে আরে দাঁড় করা দিবেন, ইমাম সাহেব সুযোগ দেন না। এখানে নির্বাচন আসলে আমাদের শুরু করেন, প্রত্যেকদিন লিস্ট দিতে থাকেন, অমুকের নামে দোয়া করেন, অমুকের নামে আপনি সাহাই গান, উনি আপনার জন্য 500 টাকা হাদিয়া পাঠাইছে। অথচ এরা সেকুলার আইনে বিশ্বাস করে, ধর্মীয় শাসন বিশ্বাস করেন, এটা স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শেষ সময় আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা দেখতেছি আমাদের মসজিদ অনেক